আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন প্রথম শ্রেণীর হাদিসের ক্লাস আরম্ভ করছি। হাদিসের নম্বর হচ্ছে 5। হাদিসের বিষয়বস্তু হাঁচি দেওয়ার আদব কায়দা। আমি প্রথমে শাব্দিক অর্থগুলো হাদিস পাঠের পরে শাব্দিক অর্থগুলো করব, এরপরে টানা অর্থ, এরপরে আনুষঙ্গিক কথা যেগুলো হাদিসের সাথে আছে সেগুলো বলবো ইনশাআল্লাহ। আসুন প্রথমে হাদিসটি সুন্দরভাবে পাঠ করে নিই। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা আতাসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ ওয়ালিয়াকুল লাহু আখুহু আও সাহিবুহু ইয়ারহামুকাল্লাহ ফাইদা ক্বালা লাহু ইয়ারহামুকাল্লাহ ফালিয়াকুল ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। শাব্দিক অর্থ: আন মানে হইতে, আবি হুরায়রা মানে আবু হুরায়রা, আবুন মানে হচ্ছে পিতা, আর হুরায়রা মানে বিড়াল ছানা। রাদিয়াল্লাহু আনহু, তো আবু হুরায়রাকে আবু হুরায়রা এটি উপাধি দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেননা সে একদিন বিড়াল ছানা নিয়ে খেলাধুলা করছিলেন, তাকে আদর করছিলেন, করছিলেন, যার ফলে আবু হুরায়রা বলে তাকে ডাক দিয়েছেন। তো তারপর থেকে তিনি বলেন যে আমি রাসূলের মুখ থেকে এই উপাধি শোনার পর থেকে এই উপনামেই আমাকে ডাকাটাকে আমি গর্বের মনে করতাম, ভালো মনে করতাম, যার কারণে তার আবু হুরায়রা এই উপনামটি প্রসিদ্ধ হয়ে গিয়েছে। আসলে তার নাম হচ্ছে আব্দুর রহমান। রাদিয়াল্লাহু আনহু, রাদিয়া মানে সন্তুষ্ট হন, আল্লাহ মানে আল্লাহ, আনহু তার প্রতি, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন মানে হইতে, নবী মানে বার্তাবাহক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাল্লাল্লাহু রহমত নাজিল হোক আল্লাহর আলাইহি তার প্রতি, ওয়াসাল্লামা এবং শান্তি বর্ষিত হোক। ক্বালা তিনি একজন পুরুষ বলেছেন, ইদা মানে যখন, আতাসা মানে হাঁচি দিবে, আহাদুকুম আহাদুন মানে কেউ, কুম মানে তোমাদের কেউ, ফালিয়াকুল ফা মানে অতঃপর, লে আকুল মানে লা মানে অবশ্যই যেন বলে, ইয়াকুল মানে বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেন বলে, মানে সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়ালিয়াকুল লাহু আখুহু আও সাহিবুহু, অতঃপর তার জন্য, লাহু মানে তার জন্য, লেয়াকুল যেন বলে, আখুহু মানে তার ভাই, আখু মানে ভাই, হু মানে তার ভাই, আও সাহিবুহু, আও মানে অথবা, সাহিবুহু সাহেব মানে সাথী, হু মানে তার সাথী, তার ভাই অথবা তার সাথী যারা আশপাশে থাকবে, যারা তার আলহামদুলিল্লাহ বলা শুনবে, তারা যেন বলে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ বলবে। তার মানে আল্লাহ তোমার প্রতি রহম নাজিল করুন, আল্লাহ রহম নাজিল করুন, কা মানে তোমার প্রতি। ফাইদা ফা মানে অতঃপর, ইদা মানে যখন, ক্বালা সে একজন পুরুষ বলবে, লাহু তার জন্য, ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ মানে আল্লাহ, ইয়ারহামু মানে রহম করুক, কা মানে তোমার প্রতি, আল্লাহ মানে আল্লাহ। ফালিয়াকুল ফা মানে অতঃপর, লিয়াকুল অবশ্যই যেন বলে, ইয়াহদিকুমুল্লাহ ইয়াহদিকুমুল্লাহ, ইয়াহদি মানে হেদায়েত করুক, কুম মানে তোমাদেরকে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক। ওয়া ইউসলিহু বালাকুম, ওয়া মানে এবং, ইউসলিহু মানে সংশোধন করুন বা ভালো করুন, বালাকুম তোমাদের বালা মুসিবতকে, তার মানে তোমাদের বালা মুসিবতকে আল্লাহ দূর করুন। এবার আসুন হাদিসের টানা অর্থ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থেকে যখন কোনো ব্যক্তি হাঁচি দিবে তখন সে বলবে আলহামদুলিল্লাহ। তার মানে এভাবে যখন হাঁচি আসবে তখন বলবে,
মানে আলহামদুলিল্লাহ হাঁচিদাতা বলবে। আর তার মুসলমান ভাই কিংবা সাথী এর জবাবে বলবে, যখন হাঁচিদাতা হাঁচি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, তখন যে ব্যক্তি আশপাশে থাকবে তার আলহামদুলিল্লাহ বলা শুনবে, সে ব্যক্তি বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। তার মুসলমান ভাই কিংবা সাথী যখন ইয়ারহামুকাল্লাহ বলবে, তখন তার জবাবে আবার হাঁচিদাতা বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন এবং তোমাদের অবস্থা ভালো রাখুন। সহিহ বুখারী হাদিস নম্বর 6224। এবার আসুন হাদিস বর্ণনাকারীর পরিচয়। হাদিস বর্ণনাকারীর পরিচয়, তিনি হচ্ছেন, ওখানে হাদিসের মধ্যে আবু হুরাইরা বলা হয়েছে, তার নাম হচ্ছে, আবু হুরাইরার নাম হচ্ছে আব্দুর রহমান বিন মানে পুত্র শাখর, মানে শাখারের পুত্র আব্দুর রহমান। তাহলে হাদিস বর্ণনাকারীর আসল নাম হচ্ছে আব্দুর রহমান, আর তার পিতার নাম হচ্ছে শাখার। আর দাউসি হচ্ছে তার কবিলা বা গোত্র। 7ম হিজরিতে খাইবার বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন। ইলম অর্জনের উদ্দেশ্যে সর্বদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতেন। তাকে সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারীদের মধ্যে গণনা করা হয়, অর্থাৎ যে সমস্ত সাহাবী অধিক সংখ্যক হাদিস বর্ণনা করেন তিনি তাদের মধ্যে প্রথম। হাদিসের সারসংক্ষেপ অর্থ। এই হাদিসের মধ্যে হাঁচি দানকারীর উপর আল্লাহর অফুরন্ত নেয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, কেননা ওই ব্যক্তির জন্য অনেক কল্যাণ রয়েছে। হাদিসে আরও উল্লেখ করা হয়েছে যে বান্দার উপর আল্লাহর অনুগ্রহে আল্লাহ তাকে অনেক ক্ষতি থেকে হেফাজত করেন। এছাড়া হাঁচি দেওয়ার কারণে আল্লাহর প্রশংসার বিধান করা হয়েছে, যার মাধ্যমে অনেক সওয়াব ও পুণ্য অর্জন করা যায়। অতঃপর হাঁচি দানকারীর প্রতি উত্তরে তার ভাই তার জন্য কল্যাণের দোয়া করবে। আল্লাহ এজন্যে হাঁচি দানকারীর আল্লাহর প্রশংসার বিধান করেছেন। হাঁচি দেওয়ার কারণে ওই ব্যক্তির মস্তিষ্ক থেকে এক প্রকারের বাষ্প বের হয়ে যায়, যা না হলে তার কঠিন ব্যাধির সম্মুখীন হতে পারে। পৃথিবীতে যেমন ভূমিকম্প হয়, তেমনি হাঁচি দেওয়ার কারণে দেহে ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গে ঝাঁকুনি খেয়ে পুনরায় স্থিতিশীলতা লাভ করে, যার ফলে শরীরের জন্য উপকার হয়ে থাকে। এবার আসুন হাদিস থেকে শিক্ষণীয় বিষয়। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হাঁচি দেওয়ার সময় যথাসম্ভব আওয়াজ কমানো উচিত, মানে খুব জোরে হাঁচি দেওয়া উচিত নয়। স্বাভাবিকভাবে হাঁচি দিবে, ইচ্ছাকৃতভাবে জোর করে হাঁচি আওয়াজ যেন না করে। 2, হাঁচি দেওয়ার সময় হাত বা রুমাল মুখে দেওয়া উচিত, কেননা এই হাঁচির সাথে একটা মুখের বাষ্প বা মুখের থুথু এগুলো বেরিয়ে যায়। তো আশপাশে মানুষ থাকলে তাদের শরীরে লেগে এর জীবাণুটা তাদের শরীরে পৌঁছে ক্ষতি করতে পারে। এই জন্য এখান থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বর্তমানে যে করোনার পরিস্থিতিতে আমরা যেগুলো জানলাম, যে মুখে মাস্ক পরে থাকা, তারপরে হাঁচি আসলে পরে ডাক্তাররা বলছে যে রুমাল দিতে হবে বা কোনো কাপড় চোপড় সামনে দিতে হবে, যাতে করে অন্যের দিকে না যায়। হাঁচি দানকারী হাঁচির সময় বলবে আলহামদুলিল্লাহ, এই দোয়া পাঠ করবে। 4, অন্য ব্যক্তিদের মধ্যে শ্রোতারা উত্তরে বলবে ইয়ারহামুকাল্লাহ। এখানে একটা জানার বিষয়, যদি হাঁচি দাতা আলহামদুলিল্লাহ না বলে, তাহলে আশপাশে যারা আছে তাদের ইয়ারহামুকাল্লাহ বলা জরুরি নয়, মানে তাদেরকে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে না। যদি হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, তাহলেই সাথীরা ইয়ারহামুকাল্লাহ বলবে।
পুনরায় হাঁচি দানকারী বলবে ইয়াহদিকুমুল্লাহ। তারপরে হাঁচি দানকারী সাথীরা যে ইয়ারহামুক আল্লাহ বললো, এই জন্য আবার উত্তরে বলবে ইয়াহদিকুমুল্লাহ, এ কথা বলবে। 6, হাঁচি দানকারীর জন্য দোয়া করতে উৎসাহ দেওয়া হয়েছে, এ কারণে মুসলমানদের পরস্পর পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি হবে। এখন প্রশ্ন হলো যে কোনো কাফের যদি হাঁচি দেয় আর আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার প্রতি উত্তরে কি আপনি তাকে ইয়ারহামুক আল্লাহ বলবেন? না, তাকে ইয়ারহামুক আল্লাহ বলতে হবে না, বরং তাকে বলতে হবে ইয়াহদিকুমুল্লাহ। কেন অনেক সময় ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে দোয়া নেওয়ার জন্য তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইচ্ছাকৃত হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তরে বলতেন ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক। ইয়ারহামুক আল্লাহ বলতেন না, মানে আল্লাহ তোমাদের প্রতি রহম করুক এটা বলতেন না, বরং বলতেন আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক। তো রহম তো তখনই হবে যখন হেদায়েত প্রাপ্ত হবে তখন। এই জন্য তাদের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আগে হেদায়েত প্রাপ্ত হওয়া। এই জন্য বলতে হবে ইয়াহদি কুমুল্লাহ বলতে হবে তাদের ক্ষেত্রে। কোনো কাফের যদি হাঁচি দেয় আর আলহামদুলিল্লাহ বলে আর কোন মুসলমান শুনে, তাহলে সে ইয়ারহামুক আল্লাহ বলবে না, বরং বলবে ইয়াহদি কুমুল্লাহ। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। এই দার্সগুলো অবশ্যই সবাই ফলো করবেন এবং এর উপরে প্রশ্ন পাঠানো হবে, প্রশ্নগুলোর উত্তর লিখে অবশ্যই পাঠাবেন।